আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আপনাদের সামনে আজ বাংলাদেশের গ্রামগঞ্জের ঐতিহ্যবাহী কিছু তুলে ধরার চেষ্টা করেছি। যা বাংলাদেশের সব জায়গায় সচরাচর এগুলো দেখা যায় কিনা আমার জানা নাই। তো আমার কেমন জানি মনে হলো ভিডিওটি সবার দেখা দরকার। সব জেলায় সব কিছু পাওয়া যায় না। একটা কথায় আছে, এক দেশের গালি এক দেশের পুলি। তো এক এক দেশে এক একভাবে খেলা হয়, এক এক দেশে এক একভাবে অনুষ্ঠান করা হয়। সব গ্রামের বা এক এক জেলার এক এক খেলার সাথে এক একজনের মানুষের সাথে এক এক ভাষা কখনো মিল পাওয়া যায় না। বিভিন্ন দেশের বিভিন্ন গ্রামের বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন জেলার বিভিন্ন রকমের ভাষা এবং বিভিন্ন ধরনের মানুষ পাওয়া যায়। সেই জন্য আমি একটু মনে করলাম যে না, এই গ্রামগঞ্জের ঐতিহ্যবাহী খেলা বা অনুষ্ঠান আপনাদের সামনে তুলে ধরার আমি উচিত মনে করেছি। আর এটা আমি মনে করেছি বিধায় আপনাদের সামনে এই চিত্রগুলো দেখানোর চেষ্টা করতেছি। তো যদি মনে করেন যে না, এই অনুষ্ঠানগুলো বা এই সমস্ত কার্যকলাপগুলো আপনাদের ভালো লাগে, তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি ভালো না লাগে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি এই সমস্ত ভিডিও ধারণ করব না। আর মূল বিষয় হলো এই অনুষ্ঠানটা বা এই গানগুলো বা এই চিত্রগুলো কোন জায়গায় অনুষ্ঠিত হয়েছে সেগুলো কিন্তু আপনাদের কাছে এখনো আমার বলা হয়নি। আর এই অনুষ্ঠানটা হয়েছে বাংলাদেশ, দেশ বাংলাদেশ এবং জেলা হচ্ছে মানিকগঞ্জ। মানিকগঞ্জ সদর উপজেলা ও গ্রাম হচ্ছে উত্তর মকিমপুর। নিবাসী জনাব আবু মিয়ার ছেলে আবুল মিয়ার বাড়িতে বিশেষ করে এই অনুষ্ঠানটা হয় সন্ধ্যার পরে। আর আপনারা মনে হয় দেখতে পাচ্ছেন সুন্দর করে সুসজ্জিতভাবে তারা সাজানোর চেষ্টা করেছে এবং কিভাবে তারা এটাকে সাজিয়েছে আপনারা ভালো করে নজরটা দিয়ে দেখুন। এই মোমবাতি এবং আলোর সজ্জার যে ব্যবস্থা করা হয়েছে কিভাবে করেছে, এমনি করেছে একটু দেখুন। আর এই আগরবাতি মোমবাতি কিসের মধ্যে রোপণ করেছে, কিসের মধ্যে লাগাইছে ভালো করে দেখুন। আর ভালো করে দেখুন আর বুঝুন। তো হয়তোবা অনেকে বুঝবেন না বা ভালো করে রাতের ভিডিও ধারণ করা তো হয়তোবা দেখতে পারবেন না। এইগুলো সম্পূর্ণ করা হয়েছে যা কিনা আপনাদের জেলা বা গ্রামগঞ্জে বা সব জায়গায় এগুলো হয়ে থাকে। আর এইগুলো দিয়েই এই ভেওরাটা এক এক এলাকায় এক এক অঞ্চলে কেউ বলে ভেওরা, কলা গাছের ভেওরা, আবার কেউ বলে কলা গাছের ভেলা। আমি তো আগেই বলেছি এক এক জায়গায় এক এক ভাষা ইউজ করে, এক দেশের গালি আরেক দেশের বুলি। তো এই এলাকায় যে সমস্ত যে অনুষ্ঠানটা হয়েছে সেই অনুষ্ঠানের নাম হচ্ছে ভেওরা ভাসানি বা ভেলা ভাসানি, কলা গাছের ভেলা। তো এই অনুষ্ঠানটা প্রতি বছরের ন্যায় প্রতি বছর সঠিক সময়ে অনুষ্ঠানটা হয়। তো যে বাড়িতে অনুষ্ঠান হয়েছে এই বাড়ির লোকজন টুকটাক চিকিৎসা করে বা চিকিৎসা বিজ্ঞান থেকে এরা মানুষের উপকার। আর এই অনুষ্ঠানটা এই বাড়ি প্রতি বছর ন্যায় হয়ে থাকে সঠিক সময়ে। সেটা হচ্ছে ভাদ্র মাসের 13 তারিখ। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রুগী এবং পেশেন্টগুলো এই বাড়িতে এসে থাকে। আবুল মিয়া এ হচ্ছে বাংলাদেশের
হাতে গোনা 5টা যদি কবিরাজ থাকে, সেই কবিরাজের মধ্যে একজন কবিরাজ হচ্ছে আবুল মিয়া। সেটা ও হচ্ছে আধ্যাত্মিক যুগের মানুষ এবং আধ্যাত্মিকভাবে সে কাজকর্ম করে থাকে। তো কি কি কাজকর্ম করে থাকে সেটা আমি জানি না। আপনাদের যদি ভালো লাগে তাহলে মানিকগঞ্জ জেলা ধর্মকিমপুর নিবাসী আবু মিয়ার ছেলে আবুল মিয়ার বাড়িতে আপনারা এসে যোগাযোগ করবেন। আর বিশেষ করে এখন আপনারা যে চোখে দেখতে পাচ্ছেন নৃত্যগুলো হচ্ছে এবং মিউজিকগুলো বাজাচ্ছে, এই মিউজিকগুলো হচ্ছে প্রায় মনে করেন যে যাত্রার মডেলে। আর যাত্রার মডেলে মিউজিকের বাজানের তালে তালে যে সমস্ত মানুষ নাচ গান করতেছে সেই সমস্ত মানুষগুলা আমাদের বাংলাদেশি। আর এই যে একটা মুরব্বিয়ান দেখা যাচ্ছে, মহিলা মুরব্বিয়ান, সেও কিন্তু চিকিৎসা বিজ্ঞানে অনেকটাই এক্সপার্ট। তো এই যে জিন ইনসান হচ্ছে আল্লাহ তাআলার তৈরি, তো তারা হচ্ছে বাতিসা জিনিস। এই বাতিসা জিনিসই কিছু কিছু মানুষের উপরে নির্ভর করে এবং তাদের দেহে তারা উপস্থিত হয়। আর উপস্থিত হওয়ার ফলে তারা বিভিন্ন রূপ ধারণ করে মানুষগুলা। এমন দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় দেখা যায় যারা জিন ইনসান যাদের উপরে বশীভূত হয় তারা কিন্তু বালিশগুলো এইভাবে থাপানো আরম্ভ করে এবং মাথার চুল এলোমেলো করে তারা নাচতে থাকে। যাই হোক, আরেকটি কথা না বললেই নয়, আপনাদের সামনে মিউজিকের তালে তালে যে স্বাস্থ্যগত ভালো এবং তার চেহারাপাতি অনেকটাই ভালো, সে হচ্ছে আল্লাহর নিয়ামত। সে হচ্ছে 1 নাম্বার ড্যান্সার। সেই ড্যান্সারটা হচ্ছে মানিকগঞ্জের বাংলাদেশ মানিকগঞ্জ জেলার চর্মকিমপুর দক্ষিণ চর্মকিমপুর নিবাসী। তার বাড়ি, তার নাম কি আমি অতটা জানি না, কিন্তু সে নাচে গানে অনেকটাই এক্সপার্ট। এই মিউজিকের তালে তালে সুন্দর তার অঙ্গভঙ্গিতে আপনাদের আনন্দ দেওয়ার চেষ্টা করতেছে। যদি তার নাচ গান সবকিছু ভালো লাগে, তার নৃত্য পরিবেশন যদি আপনাদের ভালো লাগে, আপনারা একটা লাইক দিবেন, একটা শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন এই ভিডিওগুলো কেমন হয়েছে আর এই অনুষ্ঠানগুলো আপনাদের কেমন লাগে। আর যাই করুন না করুন, এই যে নৃত্যশিল্পী সুন্দরভাবে নাচতেছে তার জন্য আপনারা একটু দোয়া করবেন, ভবিষ্যতে সে যেন অনেক বড় তারকা হইতে পারে। সে বড় আশা নিয়ে এই জগতে পা পদার্পণ করেছে, তার আশা যেন আল্লাহ তাআলা পূরণ করে। আর যে নৃত্যগুলো সে পরিবেশন করতেছে, কোন মন নিয়ে করতেছে, কোন আশায় করতেছে, সেটা কিন্তু আমরা জানি না। এই আশা নিয়েই সে এই নৃত্য পরিচালনা করতেছে। আল্লাহ তাআলা যেন আল্লাহ তাআলার কাছে সে যেন তাই পায় এবং তার মনের আশা যেন আল্লাহ পূরণ করেন। তো ধন্যবাদ। কথা বললে অনেক কিছু কথা বলা শেষ নাই। তো আমার কথা যদি আপনাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে নিজ গুণে ক্ষমা করে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের মঙ্গল কামনা করে আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছি। বাংলার এবং বিশ্ববাসী যারা মুসলমান আছেন আমার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আর বিভিন্ন জাতিকে জানাচ্ছি আমার পক্ষ থেকে হাজার হাজার লাল গোলাপের শুভেচ্ছা। নমস্কার।